আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম। এসে একটু রং চা খাবো, তার জন্য একটু পানি বসিয়ে দিলাম, কারণ সকালবেলাটা আমি রং চা দিয়েই শুরু করি। কারণ অনেক সকাল সকাল উঠতে হয়, তারপর বাচ্চাকে ঘুম থেকে তুলে হালকা নাস্তা করিয়ে তারপর স্কুলে দিয়ে আসি। এসে নিচে একটু চা খেয়ে যাতে বাকি কাজগুলো রিল্যাক্সে করতে পারি, তার জন্য চাটা ঢেলে নিলাম। আর চা খেয়ে সবকিছু কাজ একা হাতে করে নেব। প্রথমে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা বিছনাটা না গুছালে মনে হয় যেন সব কাজই রয়ে গেছে। আমি যতক্ষণ না বিছনা গোছাচ্ছি, বিছনা ঝাড় দিচ্ছি, ততক্ষণ ঘর ঝাড়ু দিতে পারি না। মনে হয় যেন বিছনা না গুছিয়ে ঘর ঝাড়ু দিলে কোনো কাজই সম্পন্ন হয় না। আর বাহিরের প্রকৃতিটা অনেক সুন্দর ছিল। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর আমার বাসায় সবসময় ফেলনা ছড়িয়ে ছিটিয়ে এপাশ ওপাশ হয়ে থাকে। এগুলা তো আমাকে দিনে কয়বার যে উঠাতে হয় তার কোনো হিসেবই নেই। এই যে হাতে একটা বল নিয়ে ঝাড় দিচ্ছি, মানে সব বাসায়, সারা বাসায় ওদের খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলা যতবার ঘর ঝাড়ু দেব কিংবা যতবার সব বেশি ফালাবে ততবার উঠায় রাখতে হয়। আমার বাসায় কাজের কোনো হিসাব নেই। যাই হোক, এখানে কয়েল জ্বালাইছিলাম, রাতের বেলা অনেক গরম ছিল আর মশাও অনেক বেশি, তাই কয়েলও দিই, মশারিও দিই। কি আর করার, মশার অত্যাচার থেকে বাঁচার জন্য যতটুকু করা লাগে করি আর কি। যাই হোক, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে রান্না বান্না করতে হবে, সবকিছু আয়োজন করে আবার বাবুকে স্কুল থেকে আনতে যেতে হবে। সবকিছু তাড়াহুড়া করে করতেছিলাম, কারণ আমার সময় অনেক স্বল্পতা। সকালটা আমার অনেক তাড়াহুড়া করে কাটে, যা বলার বাহিরে। আমি এখন ঘর ঝাড়ু দিতে দিতে দেখি যে টাইম হয়ে গেছে ওকে আনার, তো চলে গেলাম তাড়াহুড়ো করে আবারও ওকে নিয়ে আসতে স্কুল থেকে। আর অনেক তাড়াহুড়া করে যাচ্ছিলাম, কারণ সময় অনেক বেশি হয়ে গেছিল। গিয়ে দেখি যে এখনো ক্লাসে ছুটি হয় নাই। আজকে ওদের ড্রয়িং ক্লাস ছিল, একটু লেট হয়েছে। এই তো তারপর মা ছেলে আবারও চলে আসতেছি। আসলে বড় ছেলে হচ্ছে মায়ের একটা আবেগের জায়গা। বড় ছেলে না, বড় সন্তানই মায়ের একটা আবেগের জায়গা। জানি না কার কাছে কেমন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে এটা অনেক ভালো লাগে। সকালটা শুরু করে আমার বাচ্চাকে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসা, তারপর নিয়ে আসা, আলহামদুলিল্লাহ এই তো এইভাবেই কেটে যাচ্ছে আমার ব্যস্ত জীবন।